আল্লাহ রসুলকে নিয়ে নতুন করে কটূক্তি করা শুরু করেছে। আমি এক্ষেত্রে স্পষ্ট বলতে চাই, আল্লাহর রসুলকে নিয়ে যারা যুগে যুগে কটূক্তি করেছে তাদের বিধান কোরআনে আছে। বর্তমান সরকারকে আমি বলবো এ ব্যাপারে সচেতন থাকতে, খুনি হাসিনার ফাঁদে যেন নতুন করে কেউ পা না দেয় সে ব্যাপারে সরকারকে বলবো এ ধরনের যারা হাসিনার প্রোডাক্ট, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করছে এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে তাদের পাওনা, তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। এবং এক্ষেত্রে আমি এদেশের তাওহীদি জনতাকে বলবো, এখন উলামায়ে কেরাম সোচ্চার হয়েছেন, সর্বস্তরে আলেমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন এবং সরকারও তাকে তার পথ থেকে সরিয়ে দিয়েছেন। সুতরাং আমরা উলামায়ে কেরামদের সিদ্ধান্তের সাথে একমত হয়ে নিজেরা কোনো ব্যক্তিগতভাবে কোনো উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা করব না। আমরা উলামায়ে কেরামদের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে যে কোনো অন্যায়, যে কোনো নাস্তিক, যে কোনো মোরতাদ, যে কোনো কুলাঙ্গারের জবাব দিব, এটাই আমার বক্তব্য। আমি এক্ষেত্রে আরো বলবো, আমার পুরাতন কোনো বক্তব্যকে কাটছাট করে যারা বিভিন্ন মিডিয়াতে প্রচার করছে এবং আমার কিতাবগুলোকে, বিশেষ করে উন্মুক্ত তরবারি বইটাকে যারা আমার অনুমতি ছাড়া নতুন করে ছেপে প্রচার করছে, আমি তার প্রতিবাদ জানাচ্ছি। আমি যখন কারাগারে ছিলাম তখন যে যাই করেছে হয়তো বলতে পারবে যে অনুমতি নেওয়ার সুযোগ ছিল না, কিন্তু এখন তো আমি বাইরে আছি। এখন আমার বইগুলো আমাকে না বলে, আমার অনুমোদন না নিয়ে যারা প্রকাশ করছে তারা অবশ্যই খেয়ানত করছে। তারা দিনের স্বার্থে, তারা ব্যবসার স্বার্থে হোক বা যে কোনো ভাবে হোক আমার এই বইগুলোকে ছাপাচ্ছে। আমি এগুলো পরিষ্কার বলতে চাই, এ ধরনের কোন উস্কানিমূলক বক্তব্য, এ ধরনের কোন বিশৃঙ্খলামূলক বক্তব্য আমি সমর্থন করি না। আমি উলামায়ে কেরামদের সম্মিলিত মত যেটা, তার সাথে ঐক্যমত পোষণ করছি এবং এদেশের তাওহীদি জনতা, ছাত্র যুবকদেরকে বলবো উলামায়ে কেরামদের নেতৃত্বে তাদের পরামর্শ অনুযায়ী যে কোনো আন্দোলনে শরীক হওয়া, তাতেই আল্লাহ তাআলা কল্যাণ রাখবেন। এটাই আমার সর্বশেষ বক্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।